হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, একটা কথা আছে যে নেই কাজ তো খই ভাজ। কথাটা কেন বলছি? দেখুন, আজকে না আমার কোনো কাজ নেই, মানে আজকে ছুটির দিন। তো ছুটির দিন বাইরের রাজ্যে থাকি, তো এখানে বাইরের রাজ্যে আর মানে বিশেষ করে আমাদের নিজেদের রাজ্যে থাকলে বন্ধু বান্ধব অনেক কিছু পাওয়া যায়, সময় কেটে যায়। যেহেতু বাইরের রাজ্যে আছি, এখনও সেরকমভাবে অত বন্ধু বান্ধব হয়ে ওঠেনি। তো সেই জন্য আজকে আমার কোনো কাজ নেই। তো এবার চিন্তা করলাম যে কাজ তো কিছু একটা পেতে হবে, কারণ নাহলে থাকবো কী করে। তো চিন্তা করলাম যে না, আপনাদের জন্য একটা ভিডিও বানাই, আর সেই ভিডিওতে একটা এমন কাজ দেখাই যেটা আপনারা কখনো আমার হাতে দেখেননি। তো সেই নিয়ে আজকে ভিডিও হবে। তো সেই জন্যই প্রথমেই আমি যেটা বললাম, নেই কাজ তো খই ভাজ, এই কথাটা বললাম। কিন্তু আজকে আমি খই ভাজবো না বন্ধুরা, আজকে আমি মাংস রাঁধবো। মানে খুব মাংস খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম যে একটু মাংসই বানাই। আর সেটারই ভিডিও বানাই, ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই, আপনাদের সঙ্গে একটু আড্ডাও মারি। তো আজকে মাংসটা করব, মাংসটা করতে করতে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমরা এই টোটাল প্রসেসটা, অর্থাৎ আমি যে মাংসটা রাঁধবো, এই আমার এটা কথা বক্তব্যটা বলার পর, তো এই টোটাল মাংস রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওটাকেও স্কিপ করবেন না, আপনাদের সঙ্গে মাঝে মাঝে অনেক অনেক কথা বলবো। তো যারা আপনারা আমার সঙ্গে কথা বলতে চান, আমার ভিডিও পছন্দ করেন, তারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা ভিডিওর শেষে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন লাগালো। আর আমার চ্যানেলটা যাদের কাছে নতুন, অর্থাৎ আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে এখনও ঢোকেননি পুরোপুরি, আমার চ্যানেলে নানা রকমের ভিডিও আমি পোস্ট করি। তো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতে কী হবে, আমি নিত্য নতুন আরও ভিডিও বানাতে পারবো, আপনাদের সেটা দেখাতে পারবো। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, তাহলে একদম সিধা ওভার টু কিচেন। আমরা প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে। মাংসের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, নুনটাও দিয়ে দিয়েছি। বন্ধুরা, আজকে একদম স্বদেশি মাংস যাকে বলে, অর্থাৎ ঘরোয়া মাংস রাঁধছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। করে নিয়ে এটাকে আমি রেস্টে রাখবো। বন্ধুরা, চিকেনের মধ্যে চিকেন আমি কম খাই, আলুটাই বেশি খাই। অর্থাৎ নাম মাংস, কিন্তু খাই আলু। অর্থাৎ আমার মাংসেতে আলু মাস্ট। আসলে মাংসের ঝোলের যে আলুর যে টেস্ট, সেটা আমার চিকেনের থেকেও বেস্ট লাগে। সেই জন্য আলুটা একটু বেশি করে নিচ্ছি। একটা আলু অলরেডি ছোলা হয়ে গেছে, এই আলুটাও ছুলছি। কারণ আগেই বললাম যে আমার একটু আলুটা বেশি লাগে। আলু কাটা হয়ে গেল, মাংস দিকে ম্যারিনেট করতে দিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে কুচি করে কিছুটা কুচিয়ে রাখবো, আর কিছুটা পেস্ট করে মাংসে দেবো। বন্ধুরা, এবার পেঁয়াজটাকে কুচি করে দেবো। বন্ধুরা, আলু ভাজি, এদিকে মাংস রেস্টে আছে, আলু কাটা দেখিয়েছি, পেঁয়াজ কুচি অলরেডি রেডি। আলুটা ভাজা হয়ে গেলে, আসলে দেখুন বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমি এইভাবে কেন করছি। জেনারেলি রান্না তো গ্যাসেই করে সবাই। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি বর্তমানে যেখানে থাকি এখানে এখনও গ্যাসটা নিই। আসলে আমি তো ট্রান্সফার নিয়ে এখানে এসেছি, তো সেই জন্য এখনও গ্যাসের লাইনটা নিইনি। কিন্তু সত্যি কথা বলি, এই গত 9 মাস ধরে আমরা কিন্তু এই ইন্ডাকশানেই রান্না করছি। অসুবিধা কিন্তু কিছুই নেই। দেখুন, রান্না করতে গেলে লাগেটা কি, আগুন, অর্থাৎ হিট। তো সেটা আপনি গ্যাস দিয়ে করুন, তো ইন্ডাকশান দিয়ে করুন, সেরকম কোনো ম্যাটার করে না। তবে হ্যাঁ, কিছুটা ম্যাটার করেই,
ইন্ডাকশানে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হয়, নইলে আবার পুড়ে যাওয়ার চান্স থাকে। গ্যাসে কি হয় সেটা চট করে হয় না, কারণ ওটা তো ডাইরেক্ট আগুন, আর এটা হিটে হচ্ছে। ঠিক যেরকম আমাদের ছোটোবেলায় আমরা হিটার দেখেছি, সেটাই নিউ ভার্সন ইন্ডাকশান, আর কিছুই নয়, অনেকটাই নিউ ভার্সন। হিটারের টেম্পারেচার বাড়ানো কমানোর এসব কোনো অপশান থাকতো না, তারপর কারেন্ট খাওয়ার একটা ভয় থাকতো, এখানে সেটা নেই। আর একটাই অসুবিধা ইন্ডাকশানে, যে ইন্ডাকশানের জন্য আলাদা ইন্ডাকশান বেস যে ইউটেন্সিলসগুলো হয় সেগুলো ইউজ করতে হয়। গ্যাসে যেটার কোনো অসুবিধা নেই, বাকি আর কোনো সমস্যা নেই। অলরেডি আগুনগুলো লালচে লালচে হয়ে যাচ্ছে, আমি ঘুরিয়ে করছি, টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিই। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিচ্ছি। তো আলুগুলো বেশ ভালোই ভাজা হলো, আপনারা দেখতে পাচ্ছেন। ইন্ডাকশানে করা যায় না এরকম কিছু না, সমস্যা কিচ্ছু নেই, সমস্ত কিছুই করি এগুলো দিয়ে। ফ্রাইড রাইস, বিরিয়ানি, ডাল ভাত তো আছেই, মাছের ঝোল, ডিমের কারি, মাংসও হয়। আজকে আমি রাঁধছি, তো ইন্ডাকশান দিয়ে কোনো অসুবিধা আলাদা করে কিছু হয় না, কিছু ফিল করি না। ওই যে বললাম, খালি একটু অ্যাটেন্ডেন্সটা রাখতে হয়, কারণ নইলে ধরে যাওয়ার চান্সটা থাকে, এটাই, আর কি কোনো প্রবলেম নেই। তো আলু ভাজা হয়ে গেল, এবার আমরা নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। বন্ধুরা, এবার মাংসের মধ্যে দারচিনি আর ছোটো এলাচ দেবো। তো সেটাকে একটু হামানদিস্তাতে একটুখানি সেমি থেতো করে দিচ্ছি, পুরোটা না, হালকা। বন্ধুরা, হামানদিস্তাতে ওটা থেতো করে নিলাম। এবার মাংসতে একটু ক্যাপসিকাম দেবো। দেখুন, আপনারা হয়তো, আমি প্রথমেই বলেছি যে ইন্ডিয়ান চিকেন, তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ইন্ডিয়ান চিকেনে ক্যাপসিকামটা কেন দেবো, কিন্তু এটা বলি, আপনারা ট্রাই করে দেখবেন। চিলি চিকেনে তো ক্যাপসিকাম দেওয়া হয়, এই ক্যাপসিকাম যেটা, যে শিমলা মির্চ যেটা, এটা না একটা নিজস্ব একটা স্মেল রয়েছে। আর এটাকে যখন আপনি মাংসে কষিয়ে দেবেন আর গরম ভাতে যখন খাবেন, জিনিসটা দারুণ টেস্ট হবে। তো এটাকে আমি কেটে হালকা একটু স্যালো ফ্রাই করে উঠিয়ে নেব। এটাকে একটু কেটে নিই। চিকেনগুলো কাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি, তেল গরম আছে, এগুলো সব ছেড়ে দিচ্ছি। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল বন্ধুরা, হালকা করে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলু আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। এবার দারচিনি, ছোটো এলাচ যেটাকে আমি থেতো করে রেখেছিলাম হামানদিস্তায়, তার সঙ্গে একটা তেজপাতা, এগুলো সব দিয়ে দেবো। আর তার সঙ্গে একটু পরিমাণ মতো হালকা করে একটু চিনি দেবেন। দেখুন, এই চিনি কিন্তু ওই মিষ্টি মাংস নয়, হালকা চিনি দিলে কি হয়, মাংসের কালারটা খুব ভালো আসে। আপনারা যারা দীর্ঘদিন ধরে রান্নাবান্না করেন, তারা নিশ্চয়ই এটা জানেন, এই পদ্ধতিটা। তো আমারও সেটাই জানা, তো এটা দিচ্ছি। দেখুন, এবার একটু ইন্ডাকশনটা বাড়িয়ে দিচ্ছি, হাজারে করে দিলাম। এটা নিলে এটাই সুবিধা, হিটার আর ইন্ডাকশনের মধ্যে এটাই সুবিধা। তো দেখুন, 5G আর 2Gর মধ্যে তো ডিফারেন্স থাকবে না, তো সেরকম জেনারেশনের ডিফারেন্স থাকবে। প্রোডাক্ট আমাদের সময়, আমরা 78-এর যে জমানাটা, সেই সময়টা আমরা হিটার দেখেছি ছোটোবেলা থেকে, মারা তখন গ্যাস বেরোয়নি। যারা আমাদের জেনারেশনে তারা নিশ্চয়ই জানেন, সে সময় হিটারের খুব চল ছিল। উনুন তো ছিলই, আর নিউ ভার্সন ছিল হিটার। আবার হিটারের অনেক ব্যাপার ছিল, হিটার ব্যবহার করার একটা অনুমতি নিত, তো লুকিয়ে চুরিয়ে চলতো। আর ক্রিকেটাও সেটা অনেক কিছুই লুকিয়ে চুরিয়ে চলছে, সেরকমই হতো। তো এখন সেই হিটারেরই লেটেস্ট ভার্সন হচ্ছে ইন্ডাকশন। এতে আপনার টেম্পারেচার বাড়ানো কমানোর সুবিধা রয়েছে। একটাই সমস্যা, যদি কারেন্ট চলে যায় তাহলে আপনার রান্না মাঝখানে ফেলে দেবে। তো এটা আমাদের এখন টেম্পোরারি, কিছু করার নেই, যতক্ষণ আমি গ্যাসের কানেকশনটা এখানে নিচ্ছি। তো আসলে সত্যি কথা বলবো, গ্যাসের কানেকশনটা না নেওয়ার একটা কারণ, এটা করতে করতে একটা এমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, মনে হচ্ছে না এটাই করে যায়, এইভাবেই করে যায়, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এছাড়া
আদার্স যেমন ধরুন প্রত্যেকের বাড়িতেই মাইক্রোওয়েভ বা এই জাতীয় জিনিস তো থাকেই, হ্যাঁ, রাইস কুকার সব বাড়িতেই থাকে, তো সেগুলোরও সাহায্য পেয়ে যাচ্ছি। তো সেখানে খুব একটা অসুবিধা হচ্ছে না, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একটা মানে কুকিং পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। ডেলি যে আমাদের রান্নাবান্না হয় সেটা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে। গ্যাস নেই বলে আলাদা করে যে কোনো কষ্ট অনুভব এরকম কোনো ফিল হচ্ছে না। তো এটাও একটা কারণ যে কারণে আমার গ্যাসের লাইনটা নেওয়া হয়ে উঠছে না। বন্ধুরা, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিচ্ছি, কারণ তেজপাতার গন্ধটা তো বের করতে হবে। আর সব কিছুই হিটের উপরই ডিপেন্ড করে, অর্থাৎ যদি পরিমাণ মতন আঁচটা না হয় তাহলে রান্নার স্বাদও আসতে পারে না, কাঁচা কাঁচা থেকে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের যে গুণগত মান আছে সেটা জন্য যে টেম্পারেচারটা ওকে দেওয়া উচিত সেটা যদি আমরা না দিই তাহলে কী হবে, সে তার সেই যে রিটার্নটা আমাদের কখনোই খাবারে দেবে না। আমরা যে এই যে একটা রান্না করতে গেলে যে একটা সাইন্টিফিক মেথড, অর্থাৎ কী কী দিতে হবে, কেউ না কেউ তো এটা আবিষ্কার করেছে বলুন। তো যাই হোক, এবার বন্ধুরা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ছেলেরা সব পারে জানেন, বউরা যতই ক্যালিনিক, আলটিমেটলি দেখবেন বড় বড় 5 স্টার হোটেলে, পৃথিবীর সমস্ত জায়গায় তো ছেলেদেরই মানে সুনাম বা ছেলেদের নিয়েই মাতামাতি, অর্থাৎ পুরুষ ছাড়া কিছুই হবে না পৃথিবীতে বন্ধুরা। এবার মাংসটাকে একটু নিয়ে নিচ্ছি, তার আগে একটু টেম্পারেচারটা কমিয়ে দিই। এবার একটা একটা করে মাংস এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার, অর্থাৎ যেসব মাংসগুলোকে মেখে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার হচ্ছে দেখুন আসল কাজ, অর্থাৎ এইবারই হচ্ছে আসল শেফের কেরামতি। অর্থাৎ মাংস কত ভালো হবে সেটা ডিপেন্ড করছে তার মধ্যে। যেমন এর মধ্যে আমি মটরশুঁটিও দেবো, সেগুলো পরে দেবো। আর ক্যাপসিকাম যেটা আপনাদের বললাম বন্ধুরা, ওটা একবার ট্রাই করবেন, যারা অলরেডি করে খান তারা জানেন। ক্যাপসিকাম মানে যে আপনারা অনেকেই আমরা ভেবে নিই ক্যাপসিকাম তো চিলি চিকেন, না না। দেখুন, এই মাংসেতে পেঁয়াজ দিতে হয়, রসুন দিতে হয়, আদা দিতে হয়, এটাও তো কোনো না কোনো মানুষ কখনো না কখনো করে ট্রাই করেছে, তারপর তো দেখেছে। তো তেমনি সব কিছু ট্রাই করে দেখবেন। রান্নাটা হচ্ছে ট্রাই করে, তো দেখুন, খারাপ হলে পরের বার থেকে দেখবেন না, বা আপনার যদি মনে হয় সেটা আপনার টেস্টে লাগছে না, দেখুন টেস্টটা তো সবার নিজে নিজে, যদি আপনাদের না ভালো লাগে তাহলে পরের বার আর দেবেন না। কিন্তু আমার কথা হচ্ছে একবার ট্রাই করে দেখতে পারেন। একটু স্যালো ফ্রাই করে নেবেন ওই ক্যাপসিকামটাকে। যেমন অনেকে মানুষ আলু খায়, তাও তো তো খাবারটা দেখুন নিজে নিজের টেস্টের ব্যাপার, এর মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। এটা আমি বললাম যে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, মাংসটা কষাচ্ছি। বন্ধুরা, মাংসটা যে ভাজাটা দেখলেন আপনারা, একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে কি করতে হবে সবাই জানেন, তবুও এবার আমি আমার প্রসেসটা দেখাই। এবার এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা, আমি অলরেডি আমার আগে থেকে এই পেস্টটা করা ছিল, হ্যাঁ, এই পেস্টটা আমি দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেবো টমেটো পেস্টটা। টমেটোর মধ্যে কিন্তু শুধু টমেটো নয় বন্ধুরা, ওর মধ্যে টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে একটা পেস্ট বানানো হয়েছে। দেখুন, পেস্টটা অলরেডি বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইটা কিন্তু আসল জিনিস মাংসের, অর্থাৎ এই টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব পেস্ট করে, আর ওদিকে আদা রসুন, এটা দিয়ে কিন্তু আসল মশলাটা। কাজে এটার সঙ্গে কোনো সওদাবাজি নয়, এটা যতটা আপনি পারেন দেবেন, এতে কোনো অসুবিধা নেই।
আমি দিয়ে দিলাম বন্ধুরা। এইবার এটাকে ভালো করে দক্ষ হাতে মাখান, অর্থাৎ প্রত্যেকটা মাংস যেন ভালো করে মিক্স হয়। মিক্সিংটার উপরে ডিপেন্ড করছে। অনেক সময় কি হয় না, যে দেওয়া তো হলো কিন্তু নাড়ানোর অভাবে কাজটা অসম্পূর্ণ থেকে গেল। তো সেই জন্য ভালো করে মিক্সিং করতে হবে। যেরকম আমরা যখন মিক্সি বাটিতে মিক্সিং করি, তো মিক্সিংটা কেন বেরিয়েছে, অর্থাৎ এই মিক্সিংয়ের উপর তো টেস্টটা বেরোয়। ওই যে একটু আগে আপনাদের বলছিলাম ভিডিওতে, যে ইনগ্রেডিয়েন্টসগুলোকে যেগুলো আমরা ইউজ করছি সেগুলো থেকে সঠিক রেজাল্ট পেতে গেলে তাকে সেইভাবে তার সঙ্গে হরকত করতে হবে। তো এখানে হরকত বলতে মিক্সিং, অর্থাৎ যত ভালো আমি মিক্সিং করব তত ভালো বেটার হবে। বন্ধুরা কষানো হলো, এবার এর মধ্যে একটু জিরে, ধনে আর হলুদ অল্প করে দিয়ে দেবেন। দেখুন এখানে কিন্তু খুব বেশি দেবেন না, প্রথমে ম্যারিনেটের সময় আমরা দিয়েছিলাম, সেই জন্য খুব বেশি দিলে হবে না। অল্প করে আমরা জিরে, ধনে, হলুদ এগুলো একটু দিয়ে দিচ্ছি, যাতে এই কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা জিরে, হলুদ, ধনে এগুলো দিয়ে দিলাম, সাথে একটু হালকা করে নুনও দিলাম। এবার কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, নাও দিতে পারেন, অনেকে গোলকি দিয়ে খান, সেটাও করতে পারেন। বাট কাঁচা লঙ্কার গন্ধটা, আমাদের এখানকার অঞ্চলের কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর। এবার এগুলো দিয়ে আমি আবার এটাকে কষাচ্ছি, টেম্পারেচারটাকে একটু বাড়াবো। বন্ধুরা এইবার এই যে কষাচ্ছি, এবার হালকা হালকা করে জল দিয়ে দিয়ে কষাতে হবে। মনে রাখবেন একবারে বেশি জল দেবেন না। অবশ্য মনে রাখার কিছু নেই, মাংস পৃথিবীতে প্রথম আমি বানাচ্ছি তা নয়, মানে এটা মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে, তো সবাই জানেন এটা। আবার এটাও ঠিক যে নতুন প্রজন্ম যারা ধরুন এখন রান্না শিখছে, সবাই বলতে যারা নতুন জেনারেশনটা আবার যারা মার্কেটে উঠছে তারা তো এখন শিখছে, তো তাদের ক্ষেত্রে এই অ্যাডভাইসটা কাজে দেবে যে জল একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে কষাবো। আর যারা অলরেডি রান্নায় পটু আমার মতন, দেখুন আমি, আপনারা যে মনে মনে ভাবেন যে আমি রান্না করছি মানে আমি খুব জানি, মানে খুব বেশি ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, বেসিক ব্যাপারটা সবাই জানে, অর্থাৎ ছোটোবেলা থেকে দেখেছি মারা করতো। আর তারপর হচ্ছে অফিসের পার্টি ফার্টি তো হাত লাগিয়েছি, ছোটোবেলায় পিকনিক করেছি বন্ধুরা মিলে। আমি যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চলে আমাদের খুব সুন্দর পিকনিক স্পট ছিল, মানে অজয় নদী, অজয় রিভার, তার পাশে একটা ফরেস্ট, এক পাশে রিভার এক পাশে ফরেস্ট, সব মাছ মিলিয়ে একটা চূড়ান্ত মানে দুর্দান্ত একটা পিকনিক স্পট। জানুয়ারি মাসে আমরা স্কুল লাইফের বন্ধুরা, সেই দিন মানে একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, সেই ভোরবেলায় আমরা চলে যেতাম, ওই জায়গা দখল করতে হতো তখনকার দিনে, মানে নইলে জায়গা পাওয়া যেত না। তারপর নিজেদের মধ্যে চাঁদা তোলা, চাঁদা তুলে আগের দিন রাত্রিবেলাটা সবচেয়ে বেশি, পিকনিকের আগের দিন রাত্রিতে সব বন্ধুরা মিলে সেই মার্কেটিং করতে যাওয়া, দোকানদারদেরকে কাকু জেঠু বলে একটা দুটো জিনিস ফ্রিতে নিয়ে নেওয়া, একটা পেঁয়াজ এইভাবে যে পিকনিকগুলো হতো, সেটা কিন্তু যাই বলুন তাই বলুন সেই জমানার এটা একটা মজা ছিল। এখন যেমন কি, এখনকার পিকনিক মানে টেবিল চেয়ার, ডিজে চলে আসছে, টেবিল চেয়ারে পিকনিক, ভাবতে পারেন বনভোজন হচ্ছে সব টেবিল চেয়ার। সবারই নাকি জিজ্ঞেস করলে বলে হাঁটু ব্যথা। আচ্ছা, বাচ্চা বাচ্চা মেয়েদেরও নাকি হাঁটু ব্যথা, হাঁটুর কি দোষ, খেলাধুলো করবে না তো সেই জন্যই হাঁটু ব্যথা, কিন্তু আমাদের তো হচ্ছে না বলুন। আমার এখন যা এজ সেই এজে তো এখনো তো আমরা কোনো প্রবলেম মানে আসেনি। বন্ধুরা এটাই হচ্ছে আসল কষানো। মনে রাখবেন মাংস ডিপেন্ড করছে মাংস কষানোর উপর। মশলার গন্ধটাকে যত মারতে পারবেন, যত কষবে তত রিটার্ন দেবে। তো মশলাগুলোকে না এরকম খুন্তি দিয়ে দিয়ে দেখবেন, এই স্ট্রিট ফুড যারা বানায়, 5 স্টারের শেফের রান্না তো আমরা দেখতে পারি না, সেটা ভেতরে হয়, কিন্তু রাস্তায় যারা বানায় দেখবেন
যেটা আমরা নর্মালি মিডল ক্লাসরা সবসময় রাস্তা থেকে মানে স্ট্রিট ফুড কিনি, সেখানে দেখবেন চিকেন যখন বানায় ওরা মশলাটাকে খুব বেশি করে ডলে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এটাকে এরকম করে ঘষো কেন? বলছে মশলা যখন আমরা দিই ওই মশলার মধ্যে অনেক দানা থেকে যায়, বাবলস থাকে, তো সেগুলো এরকম করে নাড়ালে মিক্স হয় না। তো মশলাটাকে যদি এরকম করে ঘষা যায়, যে খুঁতিটাকে যেভাবে ঘষছি, তাহলে কী হবে, ওই বাবলসগুলো কেটে যাবে, মশলাটা ভালো করে মিক্সিং হবে। দেখুন আমি এটাকে এবার নাড়াচ্ছি। এইভাবে মশলাটাকে যত আপনি নাড়াবেন, অর্থাৎ যত, অনেকে কী করে ছেড়ে দেয়, আসলে অনেকে মানে কি, ঘরের বউরা ডেলি রাঁধে, রাঁধতে রাঁধতে তারা টায়ার্ড হয়ে যায়, তারপর স্বামীরাও পুরনো হয়ে যায়, আর অত ভালো করে খাওয়ার ইচ্ছা থাকে না। আর আমরা যারা অকেশনালি রাঁধি তারা কী করি, একদিনই তো রাঁধি বা দুদিন রাঁধি, তখন আমরা সবসময় কী করি, বেস্ট চেষ্টা করি। আর মেয়েরা তো ঘরের বউরা, মেয়েরা বলতে ঘরের বউরা, আর তো রোজ রাঁধে বলুন, তো কতটা তাদের রেসপন্সিবিলিটি, রান্নাও ভালো করতে হবে আর এই কষ্টটাও করতে হবে। তো সমস্ত ঘরের বউদের আমার স্যালুট, সত্যি কথা, এটা খুব খাঁটি। খাঁটি মানে এই গরমে দাঁড়িয়ে প্রত্যেকটা মহিলা, আপনারা যারা এইভাবে রান্না করেন তাদেরকে আমার স্যালুট। আমরা একদিনে রেঁধেই বুঝে যাচ্ছি কত কষ্ট, দেখতে পাচ্ছেন কপালে কত ঘাম চলে এসছে অলরেডি। আর তারপর এই একটা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা আমি শুনি, যারা রাঁধে তারা খেতে পারে না ভালো করে, যে আমি দেখছি সত্যি কথাই, এই যে রাঁধছি ঘানটা কন্টিনিউ আসছে, জানি না আমি কতটা খেতে পারবো। তো এবার বুঝতে পারছি যে কেন বলে। তো বন্ধুরা এটাই মেন। তো এবার একটু জল দিচ্ছি, খুব বেশি গ্রেভি আমি রাখবো না বন্ধুরা, কারণ আমি একটু মাখা মাখা পছন্দ করি। যারা ঝোল পছন্দ করেন তারা অবশ্যই সেভাবে করবেন, আগেই বলেছি আপ রুচি খানা। তো আপনি যেরকম খেতে ভালোবাসেন সেরকমভাবে গ্রেভিটা করবেন। যদি আপনি গ্রেভি লাইক করেন তাহলে জল দেবেন, যদি মাখা মাখা ভালোবাসেন তাহলে জল কম দেবেন। এটার মধ্যে কোনো লড়াই নেই, কোনো সংগ্রাম নেই, খাবার দাবারটা নিজের ব্যাপার। আপনি কি লাইক করেন না করেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। তার জন্য না আপনি নিজেকে ছোট করবেন না অন্য কাউকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসের কি কালার বেরিয়েছে। কে বলে ছেলেরা পারে না, সবই পারি, আমরা করি না। কারণ আমাদের এই কলাবাজি যদি মেয়েরা জেনে যায়, ঘরের বউরা জেনে যায়, তাহলে কী হবে, ওরা স্ট্রাইক ডেকে দেবে, তুমি তো পারো, করছো না কেন। সেই জন্য একটু মাঝে মাঝে আনাড়ি হয়ে থাকি। একটু আনাড়ি হয়ে থাকা ভালো সব স্বামীদের, কারণ দেখুন বেশি কাজ দেখিয়ে দিলে আবার কি বলুন তো, ওই নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। তো বউরা তখন বলবে সবই তো জানো। আসলে এরকম ব্যাপার নয়, কোনো কম্পিটিশান নয়, সব কিছুর জন্য প্রস্তুত থাকাটা আমার মনে হয় বেটার। যাতে ধরুন ওদেরও তো উচিত, কখনো হয়তো কোনো মিসেস বাইরে গেছে, ঘুরতে যেতেই পারে, সে কোনো বন্ধু বান্ধব মিলিয়ে তারা কোনো একটা পার্সোনাল ট্যুর করতে গেছে, সবসময় যে আঁচল ধরে ঘুরতে হবে এরকম কোনো ব্যাপার না। তো অনেক মহিলা গ্রুপ আছে, অনেক নিজেদের বন্ধু স্কুলের রিউনিয়ন গ্রুপ আছে, তাদের সঙ্গে ঘুরতে পারে। তো এবার ধরুন যখন বউরা এরকম ঘুরতে যাবে, কোথাও যাবে, তবে সেক্ষেত্রে সেও নিশ্চিন্তে ঘুরবে, যে আহা বাচ্চা আমার স্বামী কী খাবে, এটাও তাদের হবে না, তবে স্বামীও করে দিতে পারবে। আর আমি মনে করি এই ধরনের কাজকর্মগুলো সব ছেলেরা যদি একটু একটু করে, এতে কি হয় না, নিজেদের বন্ডিংটা খুব ভালো থাকে, অর্থাৎ বউ খুব হ্যাপি থাকে। আর এটাও জিনিস দেখবেন, আপনি যদি করেন না, সব মহিলারাই এমন, অর্থাৎ নারীর জাত তো, এরা দুদিন করার পর 3 দিন পরেই বলবে যে না তোমাকে আর কষ্ট করতে হবে না, আমিই করছি। অর্থাৎ কষ্টটা যেন তারাই করতে চায়। তো এরকম, সেই জন্য সমদায়িত্ব থাকা উচিত, সেই পুরুষটারও বোঝা উচিত। তো বন্ধুরা এবার একটু হালকা জল দেব, তারপরে নেক্সট যে প্রসেসটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি।
এর মধ্যে মটরশুঁটি দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, আর একটা কোয়া রসুন দিয়ে দিলাম। এই কোয়া রসুনটা কেন দিলাম, কারণ অনেকে এই ভাতের পাতে কোয়া রসুনের দানাগুলো খেতে ভালোবাসে, খুব টেস্টি হয়, তো সেই জন্য দেওয়া হলো। এটাও ট্রাই করে দেখবেন, এটা একটা ট্রিক্স দিয়ে দিলাম আপনাদের, এগুলো অনেকেই জানেন না বা হয়তো অনেকেই জানেন। বন্ধুরা, মাংসটা অলমোস্ট হয়ে গেছে, হচ্ছে খুবই ভালো হয়েছে, জানেন তো। আপনারা আশীর্বাদ করুন ভালো করে খেতে পারি। একটু কষা কষা রাখলাম, কারণ ওই যে বললাম খুব একটা ঝোল পছন্দ করি না, টলটলে ঝোলটা আমার ভালো লাগে না। আর একটু ঝুরঝুরে ভাত হবে, দেখুন আমার ভাতটাই আমি একটু ফ্যান্সি। আপনি আমাকে ডাল দিন আর কিচ্ছু চাই না, কিন্তু ভাতটা ঝুরঝুরে হতে হবে, মানে এরকম ধরবো বালির মতন পড়বে, এরকম ভাত হতে হবে। আর কষা টাইপের মাংস, যদি আমাকে মাংসই খাওয়াতে হয় তো কষা, বাট ডোন্ট ফরগেট আলু মাস্ট। অর্থাৎ বলবেন মাংস খাওয়াচ্ছি, কিন্তু বাটিতে আলু দেবেন, আমি খুব হ্যাপি হয়ে যাবো, জানেন তো। আপনি যদি আমাকে মাংস বলে শুধু মাংস দিলেন, আলু দিলেন না, জীবনও আর আপনাদের বাড়ি যাবো না, মানে তার বাড়ি যাবো না, অ্যাটলিস্ট খেতে যাবো। তো দেখুন আমাদের কষানো হয়ে গেছে, এবার আমি নামাবো। বন্ধুরা, আমার মাংস মানে অলমোস্ট 98% কমপ্লিট। বাকি রইল খালি গরম মশলাটা লাস্টে দেবো, আর উপর থেকে ওই স্যালো ফ্রাই করে যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে হালকা টেম্পারেচার রেখে ব্যাস ছেড়ে দেবো। তারপরে আর কোনো কাজ নেই, মাংস আমার পুরো কমপ্লিট। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো আজকে মনে হলো আপনাদের এই ভিডিওটা বানাই, এই ভিডিওটা করে আপনাদেরকে দেখাই যে কখনো প্রয়োজন পড়লে রান্না সামলে দিতে যে পারি, সেটাকে দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য। আপনাদেরকে লোভ দেখানো আমার উদ্দেশ্য নয়, ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য ছিল যে কখনো বিপদে পড়লে যাতে আমি নিজেকে সামলে নিতে পারি, তার জন্যে এই আজকের এই মাংস বানানোর ভিডিওটা আমি করলাম। আমার এই প্রোগ্রামটা যদি, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আর কিছু বলার নেই, তাহলে দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এইটুকু, ভালো থাকবেন।